প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জনাব খলিলুর রহমানের নামে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার নাম নাকি রজার রহমান এবং বাংলাদেশে তিনি এসে পরিচিত হচ্ছেন খলিলুর রহমান নামে। তাহলে আসলে কোনটা সঠিক? তিনি কি রজার রহমান না খলিলুর রহমান? এটা খুবই ফানি একটা প্রবলেম। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই আম এরকম বিদেশি বা ইংরেজি একটা নাম রাখেন। আ বিশেষ করে নামের ১ম অংশটা ইংরেজিতে থাকে এবং ২য় অংশটা দেখা গেল যে তাদের টাইটেল যেটা ছিল সেটা রাখে। এটা বিশেষভাবে দেখা যায় চীনের জনগণের ক্ষেত্রে। চীনের মানুষ যখন আ তাদের দেশে হাই স্কুলে ইংরেজি শিখে ১ম বারের মতো, তখন তাদেরকে একটা ইংরেজি নাম দেওয়া হয় এবং তারা সেটা সারা জীবন ধরে ক্যারি করে। কারণ চীনের নামগুলি উচ্চারণ করা বাহিরের মানুষের জন্য একটু কঠিন। সেজন্য দেখা গেল যে তারা আ ইংরেজি নাম ডেভিড, আ তারপরে ক্রিস, অথবা দেখা গেল যেসব নাম এখন আমেরিকা বা ইউরোপের সোসাইটিতে ঠিক রাখা হয় না বেশি করে, সেরকম অপ্রচলিত ইংরেজি নামগুলো তারা গ্রহণ করছে এবং সেগুলিকে ফার্স্ট নেম রেখে লাস্ট নেম তারা রাখতেছে হলো আপনার একটা চাইনিজ নেম। যেমন আপনি যদি ফার্স্ট নেমের কথা চিন্তা করেন তাহলে মোহাম্মদ হলো সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ফার্স্ট নেম ইন দ্য ওয়ার্ল্ড, অথবা আপনার ইংল্যান্ডের ক্ষেত্রে এই ডেটাটা প্রকাশিত হয়েছে। তো আর লাস্ট নেমের ক্ষেত্রে সবচেয়ে পপুলার হলো ওয়াং। তো আপনি যদি সবচেয়ে পপুলার একটা নাম রাখতে চান যেটা দুনিয়ার সব জায়গায় খুব জনপ্রিয় হবে, সেটা হলো মোহাম্মদ ওয়াং। তো আমাদের উপদেষ্টা সাহেব তিনি যেটা করেছেন, তিনি হয়তো আমেরিকাতে চলাফেরার সুবিধার জন্য খলিল নামটা তেমন পছন্দ হয় নাই উনার। উনি সেটাকে হয়তো পাল্টে রেখেছেন রজার। এটা অনেকেই করেন। আমার পরিচিত আরেকজন ছিলেন বাংলাদেশ থেকে, আমি দেখছি তিনি বাংলাদেশী। বাংলাদেশে উনার নাম ছিল এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না, কিন্তু আমেরিকাতে তিনি নিক বা নিকোলাস হিসেবে পরিচিত হয়েছিলেন এবং তার ওয়াইফের নাম ছিল খুবই সুন্দর, মরিয়ম, যেটা উচ্চারণ করতে বিদেশিদের কোনো প্রবলেম হওয়ার কথা না। তিনি সেটাকে করেছেন মিরিয়াম বা ম্যারি। তো এরকম ভাবে আমার কাছে যেটা মনে হয় যে বিদেশে চলার সুবিধার জন্য বা নামের গ্যাঞ্জামের জন্য মানুষ এরকম ফার্স্ট নেমটাকে পরিবর্তন করে। যেমন আমার নিজের ক্ষেত্রে বলা যায়, আমার যে এমডি নামটা নিয়ে আমি অনেক ভুগেছি। বাংলাদেশের অনেকেই এখনো যে মোহাম্মদের যে শর্ট ফর্ম এমডি, মোহাম্মদ বিভিন্নভাবে আমরা লিখে থাকি, সেটা উচ্চারণ করা বিদেশিদের জন্য খুবই কঠিন। সেক্ষেত্রে শুধু মোহাম্মদ পুরাটা রাখাটাই আমি মনে করি সমীচীন, যাতে বিদেশিদের উচ্চারণ করতে বা বাইরের মানুষের উচ্চারণ করতে কোনো অসুবিধা না হয় অথবা কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে না হয়। তো আমার মনে হয় খলিলুর রহমান সাহেব যদি সেই উদ্দেশ্য থেকে যদি নাম পাল্টে আমেরিকাতে রজার হিসেবে পরিচিত হয়ে থাকেন, তাতে দোষের কিছু নাই। কিন্তু এর মধ্যে যদি অন্য কোনো ব্যাপার থাকে যে তিনি দেখা গেল যে ধর্মান্তরিত হয়েছেন বা খলিলুর রহমান থেকে রজার রহমান হয়েছেন, তখন আরেকটা হতে পারে যে যে খলিল নামটাও কিন্তু আসলে অত খারাপ কিছু না। কারণ খলিল নামে আগে মিশরের একজন ছিলেন যে খলিল জিব্রান, আপনারা জানেন। তিনি দেখছেন যে খলিল নামটা অত কুল না, এজন্য উনি ওই খলিলকে পাল্টে তিনি বলেছেন কাখলিল জিব্রান। শুনতে অন্যরকম শোনা যায় এবং মানে কাখলিল শুনলে আপনার কখনোই খলিল মনে হবে না। যেটা ওনার কাছে মনে হয়েছে হয়তো যে আনকুথ বা আনফ্যাশনেবল বর্তমান সময়ের জন্য। তো আমার কাছে মনে হয় যে ওনার যে এটা বড় সমস্যা সেটার তুলনায় এই যে নাম কি এটা বড় কিছু না। আবার এইরকম ছোটখাটো জিনিসের মধ্যেও অনেক বড় ক্লু লুকিয়ে থাকতে পারে। সেজন্য যারা এই খলিলুর রহমানের নাম নিয়ে এখন বিতর্ক তুলেছেন বা কথা বলতেছেন, এটা আমি মনে করি যে বড় প্রবলেম না। বড় প্রবলেম হলো তিনি কাউকে পাত্তা না দিয়ে আরাকানে রোহিঙ্গা স্টেট করতে চান। কে কি বলল তাতে ওনার কিছুই যায় আসে না এবং একজন বিদেশি নাগরিক বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন, যেটা বাংলাদেশের এই যুদ্ধাবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিএনপি এই বিষয় নিয়ে অলরেডি প্রতিবাদ করতেছে, সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ উঠেছে যে এই যে বাংলাদেশে আমরা যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছি তাদের যে ডুয়াল সিটিজেনশিপ বা বিদেশি নাগরিকত্ব আছে, এটা খুবই আশঙ্কার বিষয়। আমি
নিজে ব্যক্তিগতভাবে এই বর্তমান উপদেষ্টা পরিষদকে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির সাথে তুলনা করি। যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি বাংলাদেশে একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, খুবই ঝকঝকে তকতকে অফিস, তারপরে আপনার সেখানে যারা চাকরি করে তারাও খুব স্মার্ট, আইবি এর এমবিএ বিভিন্ন কিছু আছে তাদের। সেখানে দেশি কর্মকর্তা আছেন, বিদেশি কর্মকর্তাও আছেন, মানে খুবই একটা শাইনিং ব্যাপার। কিন্তু তাদের ব্যবসাটা কি নিয়ে? তাদের ব্যবসাটা হলো তামাক নিয়ে, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কৃষির জন্য ক্ষতিকর। তো একইভাবে আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এখানে দেখা গেল যে ব্রিটিশ, আমেরিকান বিভিন্ন দেশের নাগরিকেরা আছেন। তারা বাংলাদেশকে একটা মাল্টিন্যাশনাল কর্পোরেট হিসেবে দেখছেন। তো সেই কর্পোরেটে সবাই ঝকঝকে তকতকে, আমরা অলরেডি শুনতেছি যে একেকজন কি সুন্দর, সুন্দর ইংরেজি বলে, কত পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ কথাবার্তা বলতেছে সবাই। এবং ঠিক যেন একটা মানে ভালো মাল্টিন্যাশনাল কোম্পানি যেখানে সুন্দর বেতন দেয় এবং কর্মচারীরা সবাই হ্যাপি এবং উচ্চ দক্ষ, এরকম একটা ব্যাপার ঘটছে বাংলাদেশে। তো একই সাথে দেখা গেল যে সেখানে বিদেশি লোক আছে, দেশি লোক আছে। সো ওভারঅল বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, সেটাই একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং তারা মাল্টিন্যাশনাল কোম্পানির স্বার্থ হয়তো দেখে বা দেখতে চায়। কারণ হলো যে আপনি এই কিছু কিছু ব্যাপারে রিস্ক নেওয়া যায় না। যেমন আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আপনি সেটা কিভাবে ভিন্ন আরেক দেশের নাগরিককে এনে সেখানে বসান? আর যা বসালেন মানে সেটা আবার এখন যুদ্ধের সময়। মানে এটা কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না। একটা ভেটিং প্রসেস তো থাকে যে আপনি যখন কাউকে নিয়োগ দিবেন, সেই নিয়োগের জন্য যে কি, কি ক্রাইটেরিয়া দরকার তাকে চেক করতে হয়। এমনকি একটা পাসপোর্ট করার জন্য, বিদেশ যাওয়ার জন্য মানুষের পাসপোর্ট ভেরিফিকেশন লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে, কত কিছু লাগে। সেখানে আপনি দেশের গুরুত্বপূর্ণ যে একটা নিরাপত্তার দায়িত্ব, স্বাধীনতা সার্বভৌমত্বের যে দায়িত্ব, সেটা আপনি দিয়ে দিলেন একজন বিদেশি। বুঝলাম যে দেশি নাগরিক, দেশে কি কেউ নেই? দেশে কি কেউ ছিল না? এটা খুবই দুঃখজনক একটা পরিণতি। তো দেখা যাক বাংলাদেশের মানুষজন এই রজার বা খলিল বা কাহলিল এর কাছ থেকে কবে মুক্তি পাবে, এটা দেখার বিষয়। এবং খলিল অলরেডি কি, কি করে বাংলাদেশকে কিরকম বিপদে ফেলে দিয়েছে, সেটাও আমাদেরকে জাজ করতে হবে। থ্যাংক ইউ।